আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পারফেক্ট ছোলার ডালের ধোকা। তো তার জন্য ছোলার ডালটা আমি 7-8 ঘন্টা মতো প্রায় ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলার ডালটা নিয়ে মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু চিনি আর জল দিয়ে ভালো মতো করে পেস্ট বানিয়ে নিলাম। এবার কিছুটা চীনাবাদাম নিয়ে সেটাও ভালোভাবে, একদম মিহি পেস্ট করব না, দানা দানা থাকবে। এবার কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে, জিরে আর কালো জিরে দুটো ফোড়ন দিয়েছি, ভালোভাবে নেড়ে তাতে একটু নারকেল কুড়ো, আমি কেনাটা ইউজ করেছি, নারকেল কোড়া দিতে হবে। তার নারকেল কোড়া দিলে টেস্টটা ভালো আসে, এটা স্কিপও করা যেতে পারে। এরপরে ওই ব্যাটারটা দিয়ে দেবো ছোলার ডালটা, তারপর ভালো মতো করে নাড়িয়ে পরিমাণ মতো চিনি নুন দিয়ে বাদামের পাউডারটা দিয়ে দেবো। এরপর ভালো করে নেড়ে চেড়ে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে সর্ষের তেল মাখিয়ে নিলাম। তারপর ওই মিশ্রণটি গরম অবস্থাতে কড়াই থেকে ঢেলে ডিরেক্ট ওই পাত্রের মধ্যেই দিলাম। এরপর হাত দিয়ে স্প্যাচুলা দিয়ে প্রেস করে করে ধোকার শেপ বানিয়ে নিতে হবে। একটা ছুরির সাহায্যে আমি ধোকার শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি তো বরফির মতোই করার চেষ্টা করছি। দেখুন ঠিক এইরকম হবে। এই যে পারফেক্ট ধোকা। সবকটা আমি সেম ভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে একটা একটা করে ধোকা দিয়ে আমি ভালো করে উল্টো পাল্টে লাল করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে সবকটা। ভিতরটা দেখুন খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার ধোকার গ্রেভিটা করার পালা। প্রথমেই কড়াইতে তেল গরম করে কেটে রাখা আলু, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা ভালো মতো করে ভেজে নিচ্ছি। এরপর আমি একটা মিক্সিং জারে সাদা তিল, পোস্ত আর কাজু নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কুকারে একটা মতো সিটি দিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সব রকম গুঁড়ো মশলা একটা পেস্ট বানিয়ে নিলাম। হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর কড়াইতে ফোড়ন হিসেবে জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পর একটু আদা গ্রেট করা আর টমেটো দিলাম। তারপরে ওই পেস্টটা দিয়ে দিলাম, যে গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে। পরিমাণ মতো চিনি দেওয়ার পর ওই কাজু পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। ওটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে একটু দই দিয়ে দিলাম, টক দই। ভালো মতো করে ফুটে তেল ছাড়লে
আমরা ওই আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ফুটতে দেব। পরিমাণ মতো নুন দিলাম। এবার ভালো মতো করে ফুটে এলে ধোকাগুলো উপর থেকে আস্তে আস্তে দিয়ে দেব। ধোকা দিয়েও ভালো মতো করে ফোটাতে হবে। তারপর সব শেষে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি খুব সুন্দর টেস্টের ধোকা, নিরামিষ ধোকা। একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।